না না, ঘুমোচ্ছিলাম না। হাই, আমি শুভ্র। হাই, আমি রুবি। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল ট্রেন্ডিং এলাকার। আর 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তো সকাল থেকেই ভাবছিলাম নতুনত্ব কিছু যদি বাড়িতে বানিয়ে খাওয়া যেতে পারে। কি খাওয়া যায়? মাটন বিরিয়ানি, আর তার সাথে চিকেন কাবাব। তো আজকে তাহলে আমাদের দুপুরের মেনু সেট, মাটন বিরিয়ানির সঙ্গে চিকেন কাবাব। আর এই দুটো খাবারকে কমপ্লিমেন্ট করবার জন্য থাকবে বোঁদের রায়তা। সো লেটস ডু ইট, স্টে টিউন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওটির শেষে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে এবার শুরু করা যাক। বিরিয়ানি বানাতে গেলে সবচেয়ে প্রথমে মাংসের মাপ অনুযায়ী লং গ্রেন বাসমতি রাইস নিয়ে নিল। তারপর সেটাকে হালকা হাতে ভালো করে ধুয়ে নিল এবং চালের ভেতরে যে কর্ন স্টার্চটা থাকে সেটাকে কিন্তু বাইরে ফেলে দিতে হলো। তারপরে চালটাকে ভিজিয়ে রাখতে হলো বেশ কিছুক্ষণ। বলা বাহুল্য, যখন মাটন বিরিয়ানি তৈরি হচ্ছে মাটন তো ম্যারিনেট করতেই হবে। সুতরাং প্রথমে দই, তারপরে রসুন বাটা, আস্তে আস্তে আদা বাটা, আরও গেল একে একে নানা রকম মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দেগি লাল মির্চ, ধনে গুঁড়ো দিয়েছিল। এটা হচ্ছে গরম মশলা। আর এটা রুবির স্পেশাল বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। এই রেসিপিটা কিন্তু এখন আমি এখানে বলবো না। তারপরে গেল নুন। এই নুনটা দেওয়ার কারণ হচ্ছে যাতে প্রতিটা মশলা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো যাতে টেস্ট একদম ভালোভাবে বেরিয়ে আসে। আর লাস্টে দিল 2 থেকে 3 চামচে সর্ষের তেল। আর সর্ষের তেল দেওয়ার কারণটা হচ্ছে যাতে মশলাগুলোকে মাটনের সাথে ভালো করে বাইন্ডিং করতে সাহায্য করবে। এই মাটনটাকে ভালো করে মাসাজ করে যাতে চারদিকে দেখে নিতে হবে যে মশলাটা যেন ভালো করে মিশেছে, সেই অবস্থায় রেখে দিতে হবে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা। আর বিরিয়ানির মাংস বলতে মাংসের পিসগুলোর ওজন কিন্তু মিনিমাম 150 গ্রাম। এবার চিকেন ম্যারিনেশনের পালা। চিকেনের মধ্যে দই, আর এই চিকেনটা দিয়ে তৈরি হবে কিন্তু চিকেন বটি কাবাব। তারপরে দিল আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দেগি লাল মির্চ, গরম মশলা আর নুন। নুন দেওয়ার কারণটা তো সবাই জানে। আর এখানে কিন্তু পড়লো 1/2 চামচের থেকে একটু বেশি হোয়াইট অয়েল। তারপরে একইভাবে এই চিকেনটাকে পুরো মশলাটা দিয়ে এইভাবে মাসাজ করে মিনিমাম রেখে দিতে হবে আধা ঘন্টা। গ্যাস লাইটার অ্যাকশন। গ্যাসের ওপরে বসানো হলো প্রেসার কুকার। আর প্রেসার কুকারটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ঢেলে দেওয়া হলো পরিমাণ মতো হোয়াইট অয়েল। সাইডে কিন্তু কেটে রাখা আছে আলুর খোসা ছাড়িয়ে বড় বড় আলুর টুকরো। তেলটা গরম হওয়ার পরে একে একে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করা শুরু হলো। আলুগুলো ফ্রাই করে উঠিয়ে নিল আর গরম তেলে ঢেলে দিল গোটা গরম মশলা। কিছুক্ষণ বাদে পেঁয়াজ বাটা, বেশ অনেকটাই পেঁয়াজ বাটা দিল। পেঁয়াজ বাটার কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেল তখন তার মধ্যে দিয়ে দিল সেই ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো। ম্যারিনেশনের যে এক্সট্রা মশলা সেটা তো দিতেই হবে, না হলে মাংসর টেস্ট এনহ্যান্স হবে কি করে। তারপর শুরু হলো মাংস কষা।
বেশ অনেকক্ষণ ধরে কষলো, আর তারপরে প্রেসার কুকারের মুখটা আটকে সিটি খাইয়ে নিল, যতক্ষণ না পর্যন্ত মাংসটা প্রপারলি ওয়েল কুকড হচ্ছে। অন্যদিকে কিন্তু নুন আর গোটা গরম মশলা দেওয়ার জল গরম হয়ে গেছে। সেই গরম জলে ঢেলে দিল ভিজিয়ে রাখা লং গ্রেন বাসমতি চালটা। চালটা কিন্তু 80% মতো সেদ্ধ করতে হবে, বাকিটা হবে দমে। সুতরাং বার করে মাঝে মাঝেই চেক করবার দরকার আছে। হ্যাঁ, মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে, সেটা চালটা টিপেই বোঝা গেল। শুরু হলো চিকেন কাবাবের প্রিপারেশন। ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে পুরো ব্যাপারটাকে গরম করা হলো। তারপরে তাতে দেওয়া হলো আস্তে আস্তে এক একটা করে এই ম্যারিনেট করা চিকেনগুলো। গরম অবস্থাতেই হাত দিয়ে দেখে নিল চিকেনটা 80% মতো রেডি হয়েছে কিনা, কারণ বাকিটা হবে গ্যাসের আগুনে। দুটো স্টিক রেডি করে রাখলাম, খাবার আগে গ্রিল করবো বলে। শুরু হলো দমে যাওয়ার আগে বিরিয়ানির হাঁড়ি সাজানো। সবচেয়ে নিচে আলু আর মাটন, আর তার উপরে ছড়িয়ে দিল রান্না করা মাটনের সেমি থিক গ্রেভিটা। এবার দিচ্ছে উপর থেকে রুবির বানানো সেই বিরিয়ানি মশলাটা। এই মশলাটাই কিন্তু মাটন ম্যারিনেশন করবার সময় ইউজ করা হয়েছিল, আর বাকি মশলাটা এখন দিয়ে দেবে পুরো মাটন আর আলুর উপরে। এসব কিছুর উপরে এখন দেওয়া হচ্ছে সেই 80% সেদ্ধ করা চালটা। পুরো চালটা দেওয়ার পরে ভাতটাকে ইভেনলি স্প্রেড করে দিল। নাও ইটস টাইম ফর ফাইনাল প্রিপারেশন। প্রথমে দিল রোজ ওয়াটার ফর এসেন্স, এবং পরিমাণ মতো দিতে হবে, নাহলে কিন্তু বিরিয়ানির সেই গন্ধটা সেটা কিন্তু পাবো না। তারপরে দিল 1 বাটি দুধ, যে দুধে ওভারনাইট কেসার ভিজিয়ে রাখা ছিল। তারপরে উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো পর্যাপ্ত পরিমাণে ঘি, কারণ ঘি না দিলে কিন্তু বিরিয়ানির স্বাদ ফুলে ফেপে সামনে আসবে না। আপাতত দেখতে কিন্তু মন্দ হয়নি, তবে বাকি আছে আরও কিছু জিনিস দেবার। ওপর থেকে ছড়িয়ে দিল অল্প একটু সামান্য চিনি। এই চিনি দেওয়ার মেন কারণটা হচ্ছে এটা অ্যান্টি অ্যাসিডিটি হিসেবে কাজ করে। আর ফাইনালি আগের থেকে বারিস্তা করে রাখা পেঁয়াজ ছড়িয়ে দিল ফর ফাইনাল গার্নিশিং। ফাইনালি দমে যাওয়ার আগে এটা ছিল একটা স্পেশাল টাচ, ড্রাইড রোজ পেটাল। এখন এটা ফুললি রেডি দমে যাওয়ার জন্য। খাবার ঠিক 10 মিনিট আগে ওই চিকেন স্টিকগুলো গ্রিল করা শুরু হয়ে গেল। এপিট ওপিট করে গ্রিল করতে মিনিট 7-8 একটু সময় লাগলো। তারপরে তৈরি হয়ে গেল এই ধরনের দেখতে চিকেন বটি কাবাব। এতক্ষণ ধরে যে তামঝাম চললো সেগুলো শুধু কিন্তু পেটের খিদে মেটাবার জন্য নয়, মনের খিদেও মেটাবার জন্য। যেহেতু বাড়িতে খাচ্ছি, প্লেটটা হয়তো রেস্টুরেন্টের মতো অত সাজিয়ে গুজিয়ে নেওয়া হয়নি।
চিকেনটা কিন্তু হাতে দিয়ে দেখলাম যথেষ্ট সফট, একটা খুব অদ্ভুত স্মোকি ফ্লেভার আছে, আর চিকেনের ভেতরটা খুবই জুসি। খেয়ে কিন্তু মনে একটা তৃপ্তি এলো। তারপরে মাটনটা বার করলাম ভাতের ভেতর থেকে। মাটনটা কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে সেদ্ধ কম হয়নি। আর খেয়ে দেখলাম সেটাও কিন্তু রেস্টুরেন্টের মতোই হয়েছে। কলকাতার বিরিয়ানি আলু ছাড়া ইনকমপ্লিট, তাই আলুটা এবার চেখে দেখার পালা। আলুটা কিন্তু খুব যথাযথ সেদ্ধ হয়েছে এবং মুখে দিতেই একটা সুইট ভাব মুখের মধ্যে কিন্তু খেলে বেড়াচ্ছে। চালগুলো একদম ঝুরঝুরে, প্রতিটি চাল একদম ঝুরঝুরে। আর আমরা যেসব বিরিয়ানি রেস্টুরেন্টে খেয়ে থাকি, আমাকে যদি বিশ্বাস করেন, এর যে সুগন্ধ সেটা কিন্তু তার থেকে কোনো অংশে কম নয়। আর রায়তাটা কিন্তু পুরো ব্যাপারটাকে কমপ্লিমেন্ট করলো। উফ, আজ খাওয়া দাওয়াটা একদম জমে গেছিল। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট তো অতি অবশ্যই করবেন। আপনারা কিন্তু আমার ভিডিও দেখতে থাকবেন আমার চ্যানেল ট্রেন্ডিং আলা কার্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই অবধি, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। নমস্কার।